এরকম যখন ৩-৪ বার হলো তখন উনি অনেক রেগে গেলেন এবং বুঝতে পারলেন যে এটা কোনো একটা শয়তান অথবা কিছু একটা আমার সাথে দুষ্টামি করতেছে। একদম উঠে বসলে বিছানার উপরে উঠে বসে দেখলো যে বিছানার এক কোণে পুতুলের মতো ছোট একটা পুতুলই উনি বলেছিলেন যে পুতুল একটা আমার লেপটাকে টানতেছে, ছোট বাচ্চার মতো একটা পুতুল একটা। ফজরের আজান হলো, আজান হওয়ার পরে ঘরে আমার নানু আপা আর অনেকে আসলো। আসার পর লাইট অন করে দেখে যে ফ্লোরের উপরে একটা কয়লা কাকের মতো দেখতে, একদম মানে কয়লা হয়ে আছে, যেমন ওই খড়ি টড়ি পুড়লে যেমন কয়লা হয়ে থাকে এরকম কয়লা হয়ে আছে। তৃতীয় ঘটনাটি ঘটছিল আমার বড় আব্বুর সাথে। উনি একজন পীর ছিলেন, ওনার অনেক মুরিদান ছিল, উনি অনেক মাহফিল করতেন এবং ঝাড়ফুঁক অনেক কিছুই উনি করতেন। তাই একদিন উনি পাশের বাড়ির একটা লোকের কি যেন সমস্যা হয়েছে, তো উনি ঝাড়ফুঁক দিয়ে আসার পর উনি ভালো হয়ে গেছে। তো রাতের বেলায় যখন আমার বড় আব্বু ঘুমানোর পর মধ্যরাতে উনি অনুভব করলেও যে ওনার মানে শীতকাল ছিল, তো শীতকালের কারণে ল্যাপ মুড়ো দিয়েছিলেন যে ল্যাপটা শরীর থেকে সরে একদম ফ্লোরে পড়ে যাচ্ছে এরকম একটা। তো উনি হাত দিয়ে উঠায় নিলেন যে এটা হতেই পারে, এটা কোনো ব্যাপার না। তারপরে আবার এরকম হচ্ছে, কিছুক্ষণ পর যখন চোখটা লেগে আসে তখন আবার এটা টান দিয়ে কেউ একজন ফ্লোরে ফেলে দিচ্ছে এই লেপটা খাটের উপর থেকে। এরকম যখন ৩-৪ বার হলো তখন উনি অনেক রেগে গেলেন এবং বুঝতে পারলেন যে এটা কোনো একটা শয়তান অথবা কিছু একটা আমার সাথে দুষ্টামি করতেছে। তখন উনি অনেক রেগে যাওয়ার পরে এবার কিন্তু উনি প্রস্তুত হয়ে আছেন যে এবার যদি আমার আবার লেপটা টানে আমি তাকে ধরে ফেলবো বা একটা কিছু করে ফেলবো। উনি একদম ক্ষিপ্ত হয়ে প্রস্তুত হয়ে আছে। ঠিক কিছুক্ষণ পর আবার ওনার লেপটা কেউ একজন টেনে ফেলে দিচ্ছে। তখন উনি একদম উঠে বসলে বিছানার উপরে উঠে বসে দেখলো যে বিছানার এক কোণে পুতুলের মতো ছোট একটা পুতুলই উনি বলেছিলেন যে পুতুল একটা আমার লেপটাকে টানতেছে, ছোট বাচ্চার মতো একটা পুতুল একটা। উনি একদম ওই পুতুলের উপরে ঝাঁপিয়ে পড়ে এবং গলাটা চিপে ধরার পরপরই ওই গলাটা অনেক লম্বা হয়ে যায়, অর্থাৎ তার বডিটা কিন্তু ছোটই আছে কিন্তু গলাটা অনেক লম্বা হয়ে যায়, একদম উঁচু হয়ে যায়। তখন উনি যে সকল ওনার দোয়া দৌড় জানা ছিল ওগুলো পড়ে ফু দিতে থাকে। ফু দিতে একটা সময় ওটা আবার নাই হয়ে যায়। পরের দিন সকালে যখন ফজরের আজান হলো, আজান হওয়ার পরে ঘরে আমার নানু আপা আর অনেকে আসলো। আসার পর লাইট অন করে দেখে যে ফ্লোরের উপরে একটা কয়লা কাকের মতো দেখতে, একদম মানে কয়লা হয়ে আছে, যেমন ওই খড়ি টড়ি পুড়লে যেমন কয়লা হয়ে থাকে এরকম কয়লা হয়ে আছে। আর এই কয়লাটা কাকের মতো দেখতে, অর্থাৎ পা আছে, ঠোঁট আছে, কাকের মতো দেখতে ফ্লোরের উপরে পড়ে আছে। তারপরে আমার নানা বললেন যে ঠিক আছে, এটা মাটিতে দাফন করে দাও। পরে ওটা মাটিতে দাফন করে দেওয়া হয়। এই ছিল আমার তৃতীয় ঘটনা। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে।